বাজারে আসতে শুরু করেছে হিমসাগর আম। তবে এখনও রাজশাহী শহরের ফলের দোকানগুলোতে আমের বেচাকেনা পুরোপুরি জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন এবছর ফলন কম হওয়ায় বাগান থেকে আম কিনতে হচ্ছে চড়া দামে। আর আবহাওয়া সহ বিভিন্ন কারণে এবছর বাগানগুলো থেকে মাত্র 20% আম পাওয়া যাচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে, বলছেন বাগান মালিকরা। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার সড়কের দুই পাশে প্রতি বছর বসে আমের মৌসুমি দোকান। খুচরা বিক্রেতাদের পাশাপাশি এখানে বেচাকেনা করেন পাইকাররাও। তবে এবছর আমের ভরা মৌসুমেও জমে ওঠেনি এখানকার আমের দোকানগুলো। বিক্রেতারা বলছেন ফলন কম হওয়ায় এবার শুরু থেকেই আমের দাম বাড়তি, মিলছে না আশানুরূপ ক্রেতা। খিসাপাত আপনার 100 টাকা কেজি বেশি, আর গোপাল বেশি 90 টাকা কেজি। গোপাল ভোগের সময় শেষ, এই জন্য একটু দাম কম। এবার আম তো দেশে কম, মানে আম 50টা বাগান কুড়িয়ে 10টা বাগানে আম নেই। পাইকারি ব্যবসায়ীরা বলছেন এবার বাগান থেকে আম কিনতে হচ্ছে বাড়তি দামে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আম সীমিত, কম আম, তারপরেও মানে যে আপনার আমের মার্কেটটা দাম অনেক বেশি। বাজারে আম বিক্রি করতেছি গোপাল ভোগ আপনার 3000-3200 টাকা মন। এবছর মুকুলের সময় টানা শীত আর আম বেড়ে ওঠার সময় তীব্র তাপদাহের প্রভাব পড়েছে ফলনে, বলছিলেন এই বাগান মালিক। যে হারভেস্টের খরচ, সে খরচটাই বাগান মালিকরা তুলতে পারছে না। আমের দামও এবার তুলনামূলকভাবে সাধারণত বাগানে গেলে কিছু কম পাওয়া যায়, কিন্তু এবছর সেরকম পরিস্থিতি নাই। এবছর জেলার 19,602 হেক্টর জমির আম বাগানে 2,60,164 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, আমের বিস্তারিত খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, এবার হিমসাগর আমের উৎপাদন ও বাজারে এর সরবরাহ কেমন দেখছে? পাইকারি ও খুচরায় এর দাম কত পড়ছে? মাহাদি, এবার আসলে আমের খুব একটি সুখবর নেই, কারণ আপনি সংবাদেও দেখছিলেন যে এবার আমের উৎপাদনটি কিন্তু কম হয়েছে। এই উৎপাদন কম হবার কারণে আবহাওয়াগত কিছু তো কারণ আছেই, আর এবার অনেক চাষিরাই বলছেন যে এবার আমের অফ সিজন, এই কথাটিও কিন্তু তারা বলছেন। কারণ প্রত্যেকটি বাগানে আমরা ঘুরেছি, বেশ কিছু বাগান থেকে আমরা যেটি তথ্য পেয়েছি যে 20 থেকে 25 বা কোনো কোনো বাগানে সর্বোচ্চ 30% আম এবার তারা পেয়েছেন। হিমসাগর আম ওঠা শুরু হয়েছে, এটি রাজশাহীতে খিরসাপাত নামেই পরিচিত। তো আমরা হিমসাগর আমটি সকাল থেকে যেটি দেখছি যে বাগান থেকে ভেঙে এনে এখানে আমি এখন আছি নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকার যে আমের দোকানগুলো আছে, এখানে পাইকাররাও বসেন এবং খুচরা বিক্রেতারাও বসেন। আমরা একজন বিক্রেতার সাথেই সরাসরি কথা বলে নিতে চাই। হিমসাগর আম তো আসা শুরু হয়েছে, কেমন দাম আমের, এবার কেমন অবস্থা? আমের দাম এবার তো আম নিতান্তই কম। আমের দাম মোটামুটি এখন চলছে আপনার 3400-3200 টাকা মন হিসাবে, আর গোপাল ভোগ 3600 টাকা মন বেচা কিনা আজকে বাজারে। আচ্ছা, এই যে গোপাল ভোগ আর কতদিন বাজারে থাকবে? গোপাল ভোগ আর থাকবে মোটামুটি 5 থেকে 6 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, মার্কেট আউট হয়ে যাবে। জি মাহাদি, আপনি শুনছিলেন যে 5 থেকে 6 দিন হয়তো আর গোপাল ভোগের স্বাদ নিতে পারবেন ভোক্তারা। তবে হিমসাগর ওঠা শুরু করেছে একেবারে শুরুর দিকে, কিন্তু শুরু থেকেই দাম কিন্তু অনেক চড়া, 3400 থেকে 3500 টাকা মন হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। তো এই যে আমের দাম বৃদ্ধির কারণ হিসেবে দোকানিরা যেটি বলছেন, আমি পাইকারদের সাথেও কথা বলেছি, তারা বলছেন তাদেরকে বাগান থেকেই এবছর আম কিনতে হচ্ছে বাড়তি দামে, সে কারণে এর প্রভাবটি কিন্তু খুচরা বাজারে পড়ছে। পাশাপাশি খুচরা বিক্রেতারা বলছেন যে তাদের চাহিদা মতো যে আম সেটি কিন্তু তারা পাচ্ছেন না বা দোকানে তুলতে পাচ্ছেন না। তাদেরকে এই আম সংগ্রহ করতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। গত বছর যেমন পর্যাপ্ত
পর্যাপ্ত পরিমাণে আম ছিল, এবার কিন্তু সেইভাবে তারা আম পাচ্ছে না। আমরা আরেকজন একটু ব্যবসায়ীর সাথে কথা বলে নিতে চাই, খুচরা বিক্রেতা। এবার আসলে আমের অবস্থা কেমন? সবাই তো বলছে যে আম কম। আপনারা যখন বাগান থেকে আম নিচ্ছেন তখন কেমন খরচ পড়ছে? এবার আম তো বাগানে মানে 4 ভাগের মধ্যে 3 ভাগই নাই, 1 ভাগ আছে। আর এবার আমের দাম প্রচুর হবে। কৃষাপাত ওঠা শুরু হয়েছে, আপনারা বাগান থেকে কেমন দামে কিনছেন? আমাদের বাগান থেকে কী দাম কিনছি মানে বাগানে ধরেন 3000 3100 যাচ্ছে খিরসাবাদ প্রথমে। আর আমার তো ধরেন 16টা বাগান ছিল, তার ভিতরে ধরেন 6টা বাগানে আমই নাই, 10টা বাগানে আছে, তাও অল্প অল্প করে আম আছে। এবার আমের অবস্থা বেশি ভালো না। তো আম ধরেন 3 মাস ব্যবসা করতাম, সেখানে 1.5 মাসে ব্যবসা আম শেষ হয়ে যাবে। মাহাদি, আপনি একেবারে এই যে প্রান্তিক যারা মানুষ, তিনি একই সাথে বাগান মালিক, একই সাথে খুচরা বিক্রেতা, তিনিও যেটি বলছিলেন যে এই বাগান থেকে কিন্তু আম কিনতে হচ্ছে তাদের বেশি দামে, সেই কারণে কিন্তু আমের যেই খুচরা মূল্য সেটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এবার ক্রেতাকে বেশি দামে আম কিনতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা রাজশাহীর আমের বাজারের খবর জানছিলাম সহকর্মী রাশিদুল হকের কাছ থেকে।